এখন ভগবদ গীতার ক্লাসে চলে যাব। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতা আমরা প্রতিদিন নিয়মিত ক্লাস করি, তো আজকেও তার অন্যথা হবে না। আর ভগবদ গীতা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই আপনারা খুব মন দিয়ে শ্রবণ করেন, পঠন করেন। তারই ফলস্বরূপ আপনারা সকালে এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য উৎকণ্ঠায় থাকেন। তো এটি একটি খুব আহ পজিটিভ নিদর্শন। ঠিক আছে। তো আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? আমরা ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, আহ প্রকৃতি, সময় এবং কর্ম। এই পাঁচটি বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় হচ্ছে সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। ঠিক আছে, সেখানে সরাসরি ঈশ্বর এই প্রথম প্রথম চারটি বিষয় ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, এবং পরবর্তীগুলি আমরা আহ, জানতে পারি যে জীব কিভাবে কর্মর মাধ্যমে কর্ম করছে। হুম। তো কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্ম ছাড়া আমরা কখনো জীবন ধারণ করতে পারি না। কিন্তু কর্ম করলেই কর্মের একটা বিপদ থেকে যায়, কর্মের বন্ধন সৃষ্টি হয়। তাই কর্মবন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের কর্মের বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের অকাম কর্ম করতে হবে। আমরা জেনেছি তিন ধরনের কর্ম হয়। সেই কর্মগুলির নাম কি কি? একটি হচ্ছে সকাম কর্ম, একটি হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। সকাম কর্ম এবং বিকর্ম আমাদের বন্ধন সৃষ্টি করে। বন্ধন সৃষ্টি করে মানে সকাম কর্ম এবং অকর্ম অকাম সকাম কর্ম এবং বিকর্ম আমাদেরকে বন্ধন সৃষ্টি করে, অর্থাৎ এর যা ফল হবে আমাদেরকে ভোগ করতেই হবে। তো আমাদের তাহলে কি দরকার? আমাদের অকর্ম করতে হবে। আর অকর্ম কি? বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে অকর্ম নামে পরিচিত। ঠিক, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই অকর্ম। তো আমরা এখন যেটা ভগবদ গীতা পঠন করছি, আমরা ভগবদ গীতাকে তিনটে অংশে ভাগ করেছি। একটি হচ্ছে, বা আচার্যরা ভাগ করে দিয়েছেন, আমরা সেটাকে ফলো করছি। কিভাবে ভাগ করে দিয়েছেন ওনারা? ভাগ করেছেন কর্মযোগ 1 থেকে 6 নম্বর পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জোরে শোনা, ঠিক মতো শুনতে পাচ্ছেন আপনারা? হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু। ওকে, ফাইন। আমি একটা অন্য লোকেশনে আছি, যেখানে নেটওয়ার্ক দুর্বল, ইলেকট্রিসিটি চলে গেছে। তো আমি এখন সেই জন্য আমাকে হয়তো দেখতে পাচ্ছেন না। এত হ্যাঁ। তো আমরা ভগবদ গীতার আমরা প্রথম 6টি অধ্যায় পড়ে ফেলেছি। 6টি অধ্যায় হচ্ছে আমাদের কর্মযোগের অংশ। কর্মযোগ সম্বন্ধে কেউ যদি জ্ঞান অর্জন না করতে পারে, তবে সে ভক্তিযোগের মধ্যে প্রবেশ করতে পারে না। যেমন নারকেলের শক্ত খোসা ছাড়ানোর পরে, তারপরে আরো শক্ত শেল ভাঙার পরে আমরা ভিতরে সুস্বাদু নারকেলের শাঁস এবং জল পাই। তেমনি ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে গেলে প্রথমে তাদেরকে কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ এগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তারপরেই সে ভক্তিযোগের আনন্দ উপভোগ করতে পারবে। হুম। তো আমরা সেই মতো আমরা কর্মযোগ সম্পন্ন করেছি। আমরা ভক্তিযোগের 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি আমরা সমাপ্ত করেছি। আরও তিনটে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। সেটি হচ্ছে 10, 11 এবং 12 ভক্তিযোগের অধ্যায়গুলির মধ্যে। ভক্তিযোগের সব অধ্যায়গুলি গুরুত্বপূর্ণ, তবে 9 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বারবার শ্রবণ করতে বলেছি। এবং মনমোহন প্রভু কালকে একটা মেসেজ ফ্লোট করেছিল যে আপনাদের প্রত্যেককে 5 মিনিটের লেকচার দিতে হবে 9 নম্বর অধ্যায়ের পুরো 5 নম্বরের। আপনারা প্রস্তুত করুন, আপনারা প্রত্যেকে 5 মিনিটের লেকচার প্রস্তুত করুন, আপনাদের দিতে হবে। এটা আমরা আমি চাই যে প্রত্যেকে আপনারা স্বয়ং সম্পন্ন হন, ভগবদ গীতার জ্ঞান আপনাদের মধ্যে প্রবেশ করুক। আপনারা
অন্যকেও এই জ্ঞান শেখাতে পারবেন, এই অবস্থায় পৌঁছতে হবে। তো তার প্রথম পর্যায়ে আমরা কাউকে শেখাতে গেলে প্রথমে নিজেকে শিখতে হবে, তবেই আমরা অন্যকে শেখাতে পারবো, তাই না? এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা প্রত্যেকে 5 মিনিটের করে লেকচার প্রস্তুত করবেন 9 নম্বর অধ্যায়ের পরে। 9 নম্বর অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। আর এই প্রস্তুতিকরণের জন্য আপনাদের প্রিপারেশনটা আরো সুন্দর হয়ে যাবে। হুম তো সেই জন্য আপনাদেরকে আমি বললাম যে আপনারা 9 নম্বর আহ অধ্যায়টিকে বারবার শ্রবণ করুন। তাতে 9 নম্বর অধ্যায়ের আমরা কি শুনেছিলাম? 9 নম্বর অধ্যায়ে প্রথমে আমরা যেটা শুনেছিলাম যে অর্জুনকে ভগবান বলেছিলেন যে তুমি এই জ্ঞান যদি খুব সুন্দরভাবে শ্রবণ করো, তাহলে এই দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হবে, বলেছিলেন তো? তো তাহলে অর্জুন যদি শুনে মুক্ত হতে পারে, তাহলে আমরা কেন শুনে মুক্ত হতে পারবো না, তাই না? তাই ভগবান অর্জুনকে বললেও পারতপক্ষে এই জ্ঞান আমাদেরকেই দিয়েছেন, যাতে আমাদের মতো মূর্খরাও এই জ্ঞান শ্রবণ করে অন্তত যেন আমরা উদ্ধার হতে পারি। তো সেজন্য আপনাদেরকে বারবার বলবো যে আপনারা এই অধ্যায়টি, বিশেষ করে 9 নম্বর অধ্যায়টি আপনারা বারবার শ্রবণ করুন, মুখস্থ করে ফেলুন, শুনে 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 মুখস্থ করে ফেলুন। তাতে কি হবে? আমাদের ভিতরে শুদ্ধিকরণ হবে। হয়তো আপনারা বুঝতে পারবেন না, বোঝার দরকার নেই, তবুও শুনুন। বুঝতে না পারলেও শুনুন, তাতেও শুদ্ধিকরণ হবে। সবসময় ওষুধের মধ্যে কি আছে আমাদের জানার দরকার নেই। ডাক্তার যদি বলে থাকে এই ওষুধ খেলে আপনার রোগ সারবে, আপনি ওষুধ খেতে থাকুন, রোগ অবশ্যই সারবে। ঠিক আছে? তো আমরা 9 নম্বর অধ্যায়ে কি কি দেখলাম? 9 নম্বর অধ্যায়ে আমরা 3 দিন আমরা 9 নম্বর অধ্যায় নিয়ে আমরা পঠন করেছি। তবে একটা জিনিস জানলাম, অনন্য ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। আর যারা মোহাচ্ছন্ন হয়ে আছে তারা ভগবানকে জানতে পারে না, তাই না? তারপরে আমরা জানলাম যতই সে দুরাচারী ব্যক্তি হোক, সে যদি ভগবানের ভজনায় মগ্ন হয় তো অতি শীঘ্র সে কি হয়ে যায়? মহাত্মায় পরিণত হয়ে যায়। আর তারপরে সে কি করে? ভগবানের অনন্য ভক্তিতে সে যুক্ত হয়ে থাকে। আর ভগবান শেষে কি বললেন? মন্মনা ভাব মদ্ভক্ত, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু, মামেব এসো শ্রীযুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। বললেন তো ভগবান। এর অর্থ কি? ভগবান বললেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পুজো করো, আমার যা কি হলো, আমার পুজো করো, তুমি অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে ভগবান, হরে কৃষ্ণ, তো এইভাবে ভগবান 9 নম্বর অধ্যায় শেষ করলেন। এবার আমরা আজকে 10 নম্বর অধ্যায়ে প্রবেশ করব। 10 নম্বর অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10 নম্বর অধ্যায়ে, আচ্ছা, একটা জিনিস আমাদের জানতে হবে, আমরা কোনো কিছু কারোর সম্বন্ধে কিভাবে জানতে পারবো যদি সে ব্যক্তি না বলে? আপনার পাড়ায় একজন নতুন ব্যক্তি এসছে, তাকে আপনারা কি প্রশ্ন করবেন? প্রথমেই জিজ্ঞেস করলে আপনি কে, জিজ্ঞেস করবেন তো প্রথম প্রশ্ন, আপনি কে? তো তার পরিচয় জানার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে জানবেন যে কোথা থেকে এসছে, কি উদ্দেশ্যে এসছে, এবং পরবর্তীতে কোথায় যাবে। এই 4টে প্রশ্ন। তো আমরাও এই 4টে প্রশ্ন আমরা নিজেদেরকে করি। করি তো আমরা নিজেদেরকে, আমি কে? তাই যখন আমরা আমি আমি কে বলে আমি নিজেকে প্রশ্ন করি, তখন আমি আমাদের আত্মস্বরূপ জানতে পারি। হ্যাঁ, আমাদের আত্মস্বরূপ জানতে পারি। তারপরে যখন আমি কোথা থেকে এসেছি যখন জানার চেষ্টা হয়, তখন আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করি, না? জ্ঞান ছাড়া তো আমরা জানতে পারবো না। তারপরে আমাদের জীবনের উদ্দেশ্য কি? এইবার জীবনের উদ্দেশ্য জানার জন্য যখন যাই, তখন আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান একমাত্র ভগবদ গীতাতেই আছে। আর কোনো গ্রন্থে বা এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স আমরা পড়ি, এগুলোতে কোনো জায়গাতে নেই আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা জীবনে যত কিছু আমরা পড়ি, পঠন পাঠন করি, সব ভৌতিক। আধ্যাত্মিক পড়াশোনার জন্য আমাদের ভারতে এখনো কোনো সেই রকম সক্রিয় কোনো ইউনিভার্সিটি নেই, যারা সম্পূর্ণরূপে আধ্যাত্মিক জ্ঞান দিতে থাকবে। তো ভগবদ গীতা বর্তমানে আপনাদের একটা খুশির খবর দিয়ে দিই। বৃন্দাবনে একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, মানে আন্ডার ফরমেশন আছে।
সেটির নাম হচ্ছে আহ, ব্রজো ব্রজো ইউনিভার্সিটি, খুব রিসেন্ট তৈরি হয়েছে। তার ভাইস চ্যান্সেলরও আমার খুব জানাশোনা, যে উনি যিনি চ্যান্সেলর, ঠিক আছে। তো জানাশোনা ইন দ্য সেন্স আমাদেরই ওই অযোধ্যা গ্রুপে উনি আছেন, উনি ভাইস চ্যান্সেলর, আর ডক্টরেট DK সিং। হ্যাঁ। উম, তো তো ওখান থেকে বিভিন্ন ধরনের জ্ঞান দেওয়া হবে, আধ্যাত্মিক জ্ঞান দেওয়া হবে থেকে একদম ডক্টরেট পর্যন্ত, রিসার্চ পর্যন্ত ওখানে কাজ হবে। তো এবার আমাদের কোনো ভৌতিক জ্ঞান তো আমরা সব, আহ, ভারতে বুঝি 6,000, না টোটাল পৃথিবীতে বুঝি 6,000 ইউনিভার্সিটি আছে, 6,300। ঠিক আছে, 6,300 ইউনিভার্সিটি আছে সারা পৃথিবীতে। ভারতেই বুঝি আছে কিছু 1,000, 1,200 বা 1,500 ইউনিভার্সিটি আছে ভারতে। তো তার মধ্যে কোনো ইউনিভার্সিটিতে আপনাকে আধ্যাত্মিক জ্ঞান সম্বন্ধে পঠন পাঠন করায় না। এবার সেটাও শুরু হতে যাচ্ছে। আমরা হয়তো ভারতে থেকে ভগবদ গীতার জ্ঞান সেইভাবে আমরা পঠন করতে পারি না। অক্সফোর্ড ইউনিভার্সিটি মানে পৃথিবীর অন্যতম আহ সেরা ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেখানেও ভগবদ গীতার উপরে রিসার্চের উপরে পেপার জমা হয়, সেখানেও রিসার্চ হয়, সেখানে পড়ানো হয়। রিলিজিয়াস স্টাডিজ ভিতরে ভগবদ গীতা স্পেশালাইজেশন ওখানে পড়ানো হয়। কিন্তু আমাদের দেশে এখনো ঠিকভাবে চালু হয়নি, হবে হয়তো। আর আহমেদাবাদ ইউনিভার্সিটি এবং অন্যান্য IITs, IIM মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মানে ইন্ডিয়ান টপ ম্যানেজমেন্ট কলেজগুলোতেও, IIM-এও, সেখানেও ওরা শুরু করেছে ভগবদ গীতাকে ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন হিসাবে, অ্যাজ এ স্পিরিচুয়াল বডি হিসাবে না, ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন হিসাবে। তো এইভাবে ভগবদ গীতার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। স্টিফেন কোভি একটি বই লিখেছিলেন, 7 হ্যাবিটস অফ আ হাইলি সাকসেসফুল লিডার বলে একটি বই আছে, খুব বেশি, খুব বিক্রি হয়েছিল বইটি। কি নাম? স্টিফেন কোভির লেখা, স্টিফেন আর কোভি। বইটির নাম ছিল 7 হ্যাবিটস অফ আ হাইলি সাকসেসফুল লিডার। যারা মানে খুব সুন্দরভাবে জীবনে সাকসেস হয়েছে তাদের 7টি অভ্যাস আছে কি কি। তো এই বইটি এত বেশি বিক্রি হয়েছে, মানে যখন পৃথিবীতে কোনো বই খুব বেশি পরিমাণে বিক্রি হয় তখন বলা হয় বেস্ট সেলার অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এই বইটি অনেক বছর ধরে বেস্ট সেলারের অ্যাওয়ার্ড পেয়েছে। আপনারাও এখনো অ্যামাজন থেকে কিনতে পারেন, বাংলাতেও পেতে পারেন বইটি। দাম বেশি নয়, হয়তো 150-200 টাকা দাম হবে। কিন্তু বইটার যে মেটেরিয়ালটা খুব রিচ। তো ওনাকে হায়দ্রাবাদে ইনভাইট করা হয়েছিল, উনি তো বিদেশি, আমেরিকান। তো ভারতে এসে উনি লেকচার দিচ্ছিলেন, তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যে এই বইটি লিখেছেন কোথা থেকে, মানে আপনাকে ইন্সপায়ারেশন কোথায় থেকে পেলেন, আপনাকে বা কে এটাকে আপনাকে লিখতে সাহায্য করলো, বা কোথা থেকে আপনি এই জ্ঞান উপলব্ধি করলেন। তো তিনি হাসতে হাসতে বলেছিলেন, আপনাদের থেকেই পেয়েছি, কিন্তু আপনারা সেটি জানেন না। বলছে কোথা থেকে? বলছে ভগবদ গীতা থেকে। তো ভগবদ গীতা থেকে জ্ঞান নিয়ে উনি সেই জ্ঞানকে অ্যাপ্লাই করে পৃথিবীতে বেস্ট সেলারের বুক হয়ে গেল ম্যানেজমেন্ট স্টাডির জন্য। কিন্তু আমরা ভগবদ গীতার জ্ঞান আমরা নিতে পারলাম না। তো এবার ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে বৃন্দাবন রাধাকুণ্ডে এটি রাধারানী ইনস্টিটিউট মানে ইউনিভার্সিটি হয়েছে। সেখানে আমরা ভগবদ গীতার জ্ঞান, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, রিসার্চ, ডক্টরেট সবকিছু এবার হবে ওখান থেকে। যারা যারা অ্যাসপায়ারিং, যারা যারা ভাবেন যে আমরা আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবো বা সেখান থেকে ডিগ্রি নিতে চাইবো, তো নিতে পারবেন। এবার আমরা 10 নম্বর অধ্যায়ে প্রবেশ করছি। 10 নম্বর অধ্যায় কি? বিভূতি যোগ। কেন আমি এই কথাগুলো বলছিলাম? আপনাদের এই কথাগুলো এই জন্যই বলছি, কারো সম্বন্ধে যদি আপনাকে জানতে হয়, সেই সম্বন্ধে জানতে গেলে সব থেকে ভালো ব্যাখ্যা সেই ব্যক্তি দিতে পারবে, অন্য কেউ অত ভালো ব্যাখ্যা দিতে পারবে না। কারণ অন্য কেউ যখন বলবে তখন সে কিছু রেখে বা কিছু জানে না জানে সব মিশিয়ে বলবে। কিন্তু যখন সেই ব্যক্তি নিজে বলবে তখন সম্পূর্ণ তার নিজের সম্বন্ধে জানা আছে, তাই না? একটা হাতি রাস্তা দিয়ে চলছে, চলতে চলতে একটা জায়গাতে থেমে কিছু গাছের পাতা খাচ্ছে। তো তার পায়ের গোড়াতে একটি পিঁপড়ে আছে। সেই পিঁপড়েটি হাতি সম্বন্ধে কি জানতে পারবে? জানতে পারবে না। কিন্তু হাতি যদি বলে তার সম্বন্ধে, তাহলে ওই ব্যক্তি জানতে পারবে, পিঁপড়েটি জানতে পারবে? তখনও পিঁপড়েটি জানতে পারবে না, কারণ পিঁপড়েটি হাতির ভাষা বোঝে না। কিন্তু যখন হাতি যখন পিঁপড়ের ভাষায় বলবে
তখন পিঁপড়ে বুঝতে পারবে। এবার পিঁপড়ে পিঁপড়েকে চেনে, পিঁপড়ে পিঁপড়েকে জানে। এবার পিঁপড়ে সম্বন্ধে যদি হাতি বলে যে একটা হাতি মানে 95,87,375টি পিঁপড়ের সমান, তখন পিঁপড়ে মনে হয় আচ্ছা এত গুণ বড়, মানে পিঁপড়ের তুলনায় সবসময় তাকে ব্যাখ্যা দিতে হবে। পিঁপড়ের যদি 8টি পা থাকে, হাতি বলবে যে তোমাদের যতগুলি পা আছে তার অর্ধেক পা আছে, তোমার চোখগুলি বড় বড়, আমার চোখগুলি ছোট ছোট। তো এইভাবে হাতি যদি পিঁপড়ের ভাষায় ব্যাখ্যা করে তখন সে হাতিকে জানতে পারবে। তো এই বিভূতি যোগ হচ্ছে ভগবানের বিভূতি, ভগবানের মাহাত্ম্য, ভগবানের গুণ সম্বন্ধে এই যোগে বলা হবে। এবার ভগবানের গুণগুলি আমরা কিভাবে জানতে পারবো? আমরা নিজের স্পেকুলেশন মানে আন্দাজ দিয়ে বুঝতে পারবো না। ভগবান নিজে যদি বলে তবে আমরা বুঝতে পারবো। তাই ভগবান এই অধ্যায়ে নিজের সম্বন্ধে কিছু বলবে। সেই জন্য এই অধ্যায়ের নাম হচ্ছে বিভূতি। ভগবানের যে ভালো ভালো জিনিসগুলো, কি ভগবানের সবই ভালো, তো ভগবানের সামান্য কিছু অংশ ভগবান তার মাহাত্মার মানে তার যে মাহাত্ম্য আছে, তার যে বৈশিষ্ট্য আছে, তার কিছুটা ভগবান এখানে বলবেন। হ্যাঁ, তাই এই যোগের নাম হচ্ছে বিভূতি যোগ। প্রথম 1 নম্বর শ্লোক থেকে পঠন শুরু করছি। শ্রী ভগবান বাচ, ভূয় এব মহাবাহো শৃণু মে পরমম বচ, যত্তে অহং প্রিয়মানায় বক্ষ্যামি হিতো কাময়া। श्रीभगवानुवाच, भूय एव महाबाहो शृणु मे परमं वचः, यत्तेऽहं प्रियमाणाय वक्ष्यामि हितोकामया। ভগবান বললেন, হে হে মহাবাহ অর্জুন, পুনরায় তুমি শ্রবণ করো। যেহেতু তুমি আমার পরম ভক্ত, তাই তোমাকে আমি তোমার ভালোর জন্য আমি কিছু কথা তোমায় আমি বলবো। তো ভগবান কি বললেন? হে মহাবাহ, তুমি তোমাকে আমি এমন কিছু কথা বলবো যেগুলি তুমি তোমার হিত কামনায়, কিসের জন্য বললো? যে তোমার হিত কামনায়, তোমার ভালোর জন্য আমি বলছি। হ্যাঁ, তো হিত, হিত মানে আমরা জানি যে হিত কাকে বলে। তো ভগবান শব্দটি এখানে ব্যাখ্যা করে পরাশর মুনি বলেছেন, যিনি যিনি সর্বতোভাবে ষড় ঐশ্বর্যপূর্ণ, যার মধ্যে ষড় মানে 6 ধরনের ঐশ্বর্য আছে। ভগবানের কি কি ধরনের ঐশ্বর্য আছে? 6 ধরনের ঐশ্বর্য আছে। তার মধ্যে আছে কি ঐশ্বর্য? কি কি ঐশ্বর্যগুলি? সেগুলি হচ্ছে বীর্য মানে শক্তি, যশ, যশ আমরা জানি, শ্রী মানে হচ্ছে সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য, এগুলি ভগবানের মধ্যে বিদ্যমান। তাহলে হচ্ছে ভগবানের ভগবানের রূপ, ভগবানের যশ, ভগবানের সম্পদ, ভগবানের জ্ঞান, ভগবানের বৈরাগ্য, এইগুলি হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। তার মানে কেউ যখন ভগবানের শক্তি বাদ গেছে মানে বল, তো এই ভগবানের 6টি ঐশ্বর্যের মধ্যে সবগুলো আনলিমিটেড, মানে আনলিমিটেড মানে কোনো সীমা নেই। ভগবানের ধন মানে ঐশ্বর্যের কোনো সীমা নেই, ভগবানের শক্তির কোনো সীমা নেই, ভগবানের যশের কোনো সীমা নেই, ভগবানের জ্ঞানের কোনো সীমা নেই, ভগবানের রূপের কোনো সীমা নেই। মানে এগুলো প্রচুর পরিমাণে মানে অসীম রূপে আছে। আর সীমা নেই ভগবানের বৈরাগ্যের। আর এই রকম যখন কোনো ব্যক্তিত্ব হবে তিনি হবেন পরম পুরুষোত্তম ভগবান। শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট হয়েছিলেন, তিনি তার ষড় ঐশ্বর্যপূর্ণ পূর্ণরূপে প্রকাশ করেছিলেন। তাই পরাশর মুনির মতে মহর্ষিরা তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গূঢ়তম, আরো গোপন জ্ঞান প্রদান করছেন। এর আগে 7 অধ্যায় থেকে আমরা শুরু করে ভগবান এবং তার বিভিন্ন শক্তি এবং তার দ্বারা কিভাবে ক্রিয়া করে সে বিষয়ে আমরা বিশদ বর্ণনা শুনেছি ভগবানের মুখ থেকে। এই অধ্যায়ে তিনি আরো তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে বলবেন। পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন, যাতে অর্জুনের হৃদয়ে দৃঢ় ভক্তির উদয় হয়। এই অধ্যায়ে অর্জুনকে তিনি আবার আবার
তিনি বিভূতির কথা শোনাচ্ছেন। পরমেশ্বর ভগবান, ভগবানের কথা যতই শ্রবণ করা যায় ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয়। আপনাদের একটা জিনিস বলি, কারোর প্রতি ভক্তি বা প্রেম আমাদের কখন জাগ্রত হবে? যখন তার সম্বন্ধে আমরা বারবার শুনতে থাকবো, তার ভালোগুলো শুনবো, তখনই তার প্রতি আমাদের প্রেম জন্মাবে। তো পরমেশ্বর ভগবান কথা যতই শ্রবণ করা যায় ভগবানের প্রতি ভক্তি ততই শক্তিশালী বা দৃঢ় হয়। ভক্তের সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত। তাহলে আমরা ভগবানের কথা কিভাবে শ্রবণ করব? আমরা ভক্ত সঙ্গে, এখনটা আপনারা যেমনটা করছেন, হ্যাঁ, করা উচিত। তার ফলে কি হয়? ভক্তি বৃদ্ধি হয়। যারা যথাযথভাবে কৃষ্ণা ভাবনামৃত লাভের প্রয়াসী, তারাই কেবল ভক্তির সঙ্গে, ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম। অন্যরা এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন, অর্জুন যেহেতু তার অতি প্রিয়, তাই তার মঙ্গলের জন্য এই কথাগুলি আলোচনা করা হচ্ছে। তো ভগবান চান তার ভক্তের সবসময় মঙ্গল হোক। তাই ভগবান এই কথাগুলি অর্জুনকে বলবেন। এবার কি কথাগুলি বলবেন অর্জুনকে, সেই কথাগুলি আমরা শ্রবণ করি। বোঝা যাচ্ছে তো? অসুবিধা তো কিছু নেই। হুম। তাই ভগবান বলছেন যে এই যে ভগবান সম্বন্ধে জ্ঞান কার কার কাছে আছে, তাই ভগবান বলছেন, নামে বিদু সুরগানা প্রভাবং না মহাশয় অহম আদিহির দেবনাং মহর্ষিণাং চ সর্বস্ব। ভগবান বললেন যে নামে বিদু সুরগণা, বলছে না মে বিদু সুরগণা, না বিদু, বিদু মানে হচ্ছে জানা, আর মে আমায় দেবতারা জানতে পারে না, আমার উৎপত্তি সম্বন্ধে প্রভাব মানে হচ্ছে উৎপত্তি। না মহর্ষি, মহর্ষি ঋষিরাও আমাকে জানতে পারে না। আমি আদি কারণ, দেবতা মহর্ষিদের সর্বতোভাবে এটা মানে যতজন আছে সকলের আমি আদু করণ কারণ। তাই ভগবান বলছে যে আমাকে কারা কারা জানতে পারে না? ভগবান বললেন নামে বিদুর সুরগণা, মানে যারা অসুররাও জানতে পারে না, দেবতারাও জানতে পারে না। তাই ভগবান যদি নিজে যদি ব্যক্ত না করেন তাহলে ভগবানকে কে জানতে পারবে? কেউ জানতে পারবে না। তাই ভগবান এই কথাটি বললেন, নামে বিদু শ্রবণা মহর্ষি নাম চ। এক মিনিট। আহ, হরে কৃষ্ণ প্রভু। ভয়েস আসছে হরে না? কৃষ্ণ। আচ্ছা, 1 মিনিট। আমার একটু, আমি ইন্টারনেটের জন্য আমি একটু কষ্টের মধ্যে আছি। তো ভগবান বললেন যে দেবতারা বা মহর্ষিরা আমার উৎপত্তি সম্বন্ধে অবগত হতে পারে না, কেননা সর্বতোভাবে আমি দেবতা এবং ঋষিদের আদি কারণ। তার মানে আপনাদের জানতে হবে যে ভগবান সম্বন্ধে জানতে গেলে আমরা যে জ্ঞান নিয়ে ভগবানকে, পিঁপড়ে যে জ্ঞান নিয়ে হাতিকে দেখার চেষ্টা করবে, কখনো সে হাতি সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে? পারবে না। যদি হাতি পিঁপড়ের ভাষায় যদি ব্যাখ্যা করে তবেই জানতে পারবেন। তাই দেবতারা, ইভেন দেবতাদেরকে তো আমরা অনেক শক্তিশালী এবং অনেক জ্ঞান সম্পন্ন, অনেক ক্ষমতা সম্পন্ন হিসাবে জানি, মহর্ষিরাও তাই। তাই বলছে দেবতারা বা মহর্ষিরা ভগবানের উৎপত্তি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে সবকিছুর উৎসস্থল কিন্তু ভগবান। তাহলে ভগবান থেকে প্রত্যেকটা, দেবতারা বলুন বা জড়জগৎ বলুন, যত কিছু সব ভগবানই হচ্ছে তার উৎস স্থল। তাই ভগবান যদি না ব্যক্ত করেন তাহলে তারা কেউ জানতে পারবে না। ব্রহ্ম সংহিতা বলে একটি আমাদের পুস্তকে আছে, সেখানে ব্রহ্মা ভগবানের স্তুতি গান করছেন। সেখানে তিনি বলেছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, তিনি সর্বকারণের কারণের কারণ। তাই বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো এখানে ভগবান নিজেই বলেছেন তিনি সমস্ত দেব দেবী এবং ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও ভগবানকে জানতে পারে না, তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই ক্ষুদ্র গ্রহে তথাকথিত পণ্ডিতেরা যে জ্ঞান নিয়ে বসে আছেন সেইটুকু জ্ঞান দিয়ে কি অনুমান করবে না পরমেশ্বর ভগবানকে? ভগবান কেন এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে
পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন, কেউ তা বুঝতে পারেন না। আমাদের বোঝা উচিত যে তথাকথিত পাণ্ডিত্যের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় না। এমনকি স্বর্গের দেবদেবী ও মহান ঋষিরাও মন মানে হচ্ছে নিজের মনের মধ্যে যে ধর্ম আমরা তৈরি করি, মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। শ্রীমদ্ ভাগবতেও স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেননি। তারা তাদের সীমিত অসম্পূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা অনুমান করতে পারেন, তার ফলে নির্বিশেষবাদের অপসিদ্ধান্তে উপনীত হন। হুম। তো জড়জগতে তিন গুণের অতীত অথবা মনোধর্মের বশীভূত হয়ে নানা রকমের অলীক কল্পনা করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বোধ মানুষেরা এই মানুষের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলেছেন, যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, আমি সেই পরমেশ্বর ভগবান, আমি পরম তত্ত্ব। সকলের এটি বোঝা উচিত, পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই আমাদের সামনে থাকলেও আমরা হয়তো ভগবানকে চিনতে পারি না। হুম। তো এইভাবে ভগবান বলছেন, তাহলে ভগবানকে জানা সহজ নয়। ভগবানকে কিভাবে জানা যায়? ভগবান যদি নিজের সম্বন্ধে ব্যক্ত করেন, তবেই ভগবানকে জানা যায়, অথবা ভগবানকে জানা যায় না। তো আমরা এতক্ষণ দুটো শ্লোক আমরা পঠন করলাম। দুটো শ্লোকের মধ্যে যেটা জানলাম, সেটা এটা জানলাম যে ভগবান যে জ্ঞান দিচ্ছেন ভগবান সম্বন্ধে, সেই জ্ঞান অর্জুনের মঙ্গলের জন্য দিচ্ছেন। আর এই জ্ঞান কিন্তু কারোর কাছে নেই। কার কাছে নেই? মানুষের কাছে নেই, দেবতাদের কাছে নেই, ঋষিদের কাছে নেই। কারণ আমাদের ইন্দ্রিয়, আমরা যেটা দিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করব, সেগুলি অপূর্ণ। আর যেহেতু আমরা তিনটে গুণের অধীনে আছি, তাই আমরা তিনটে গুণের দ্বারা যেহেতু বদ্ধ, তাই আমরা এটি সহজে আমরা বুঝতে পারবো না। তো তাই ভগবান বলছেন যে এই জ্ঞান অর্জন করতে গেলে আমাদের কি যোগ্যতা থাকতে হবে। হুম। তো এবার ভগবান বলছেন, जो माम अजम अनादिम च वेत्ति लोको महेश्वरम असम्मूढ़ं समर्तेषु सर्व पापै प्रमुच्यते। আগে কি বলেছে? যে আগে যে ওই যে অধ্যায় 9 নম্বর অধ্যায়ে আমরা কি পড়লাম, যে ওই অধ্যায়ের যে জ্ঞান অর্জন করবে সে সমস্ত দুঃখ সুখ থেকে সে মুক্ত হয়ে যাবে, এই জাগতিক দুঃখ কষ্ট থেকে সে মুক্ত হয়ে যাবে। আর তাই ভগবান এখানে বলছেন, যো মাম অজম অনাদিম চ বেত্তি, বেত্তি মানে হচ্ছে জানা, লোক মহেশ্বরম অসংমূঢ়াম মূঢ়া সমর্তেষু সর্ব পাপই প্রমোচ্যুতে। তো ভগবান বললেন যে যে আমাকে জেনে যাবে, যে আমি অজম, অজম মানে যার জন্ম হয় না, জন্মরহিত, অনাদিম মানে হচ্ছে অনাদি, ব্যক্তি জানেন, লোক, লোক মানে হচ্ছে গ্রহ লোকের কথা বলা হচ্ছে। যেমন এই যে বিভিন্ন গ্রহকে বিভিন্ন লোক বলা হয়, তাই বলছে গ্রহ লোকের কথা বলছে। এই সমস্ত গ্রহলোকে, শুধু পৃথিবীর নয়, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, যত গ্রহ আছে সারা বিশ্ব সংসারে, সমস্ত গ্রহের তিনি মহান ঈশ্বর। এটি যে মোহশূন্য হয়ে অসংমূঢ়া মানে কোন রকমের জোর করে নয়, বা কোনো মায়াগ্রস্ত বা মোহগ্রস্ত হয়ে নয়, সে সম্পূর্ণরূপে যে যদি কেউ জেনে গেছে, তাই বলছে তার সমস্ত সর্ব পাপই প্রমোচ্যুতে, তার মানে সমস্ত তার পাপ নষ্ট হয়েছে। তার মানে কথা কি দাঁড়ালো? এটা জানালো বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, সংযম, মনোসংযম থেকে উৎপন্ন হয়েছে। 1 মিনিট। 80, 81। তার মানে তিনি বললেন, যিনি ভগবানকে কিভাবে জানেন? জন্মরহিত। ভগবানকে কিভাবে জানেন? জন্মরহিত, অনাদি। অনাদি মানে যার আদি নেই। ঠিক আছে, তার মানে তিনি সব থেকে পুরনো, এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন। তিনি কেবল মানুষের মধ্যেই মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে
মুক্ত হন। তার মানে এখানে আমরা আমাদেরকে কি বলা হচ্ছে, আমরা যদি জেনে যাই, আমরা 4-9 কি পড়েছিলাম, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। ভগবান বলেছিলেন ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে কেউ যদি সম্পূর্ণভাবে জেনে যায়, তাহলে তাকে আর মৃত্যুর পরে আর জন্মগ্রহণ করতে হয় না, তাই না? তো আমরা এখানে ভগবান এই কথাটি আবার বারবার বিভিন্ন রূপে বলেছেন। তাই বলেছে ভগবানকে যে জেনে গেছে তা জন্মরহিত, অনাদি, সর্বগ্রহের মহেশ্বর। মানে সমস্ত, আপনারা একটা জিনিস জানবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী নেই। আর এই পৃথিবী হচ্ছে এই সূর্যের চারিদিকে ঘোরা সৌরজগতের একটি অংশ। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ এই বিশ্ব সংসারে ঘুরছে। আর এই ব্রহ্মাণ্ড, এই একটা ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছে বা অধিকর্তা হচ্ছে ব্রহ্মা, সেই জন্য ওটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড আছে। তাহলে আপনারা ভাবুন আমরা কত ক্ষুদ্র, আমরা কোথায় আছি, তাই না? তো তাই বলছে যে এই সমস্ত আর সব কিছু যতগুলো আপনারা কল্পনা করতে পারেন, তার সবগুলোর অধীশ্বর, সবগুলোর মালিক হচ্ছেন ভগবান। কে? ভগবান কৃষ্ণ। আর সেই ভগবান যদি মানুষ রূপে যদি বৃন্দাবনে যদি তিনি আবির্ভাব হন, তাহলে তো লোকে ভুল বুঝবে। ইভেন ব্রহ্মা, যিনি এই জগৎ সংসার সৃষ্টি করেছেন, তিনি পর্যন্ত ভুল বুঝেছিলেন, ভগবানকে ঠিক মতো ভাবে জানতে পারেননি, তাই না? তো তিনি, তাই ভগবান বলছেন ভগবানকে যে জেনে গেছে, যে জন্মরহিত, অনাদি এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন, তিনি কেবল মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হতে গেলে ভগবানের সম্বন্ধে যদি কেউ জ্ঞান অর্জন করতে পারে, তাহলেও সে সমস্ত পাপ থেকে আহ মুক্ত হতে পারে। আমরা 7 নম্বর অধ্যায়ে কি পড়েছি, একটি 7-এর 3 নম্বরে একটা শ্লোক পড়েছিলাম। কি শ্লোক পড়েছিলাম? যে মনুষ্য, কি বলেছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততিমাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানকে জানার চেষ্টা করেন, হ্যাঁ। আর এই হাজার হাজার লোক যারা জানতে চেষ্টা করেন, তাদের মধ্যে থেকে কতিপয়, কয়েকজন ভগবানকে কিভাবে জানতে পারে? যে ভগবান, সব ভগবানের তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারে। আর ভগবানকে যদি কেউ তত্ত্বগতভাবে জেনে যায়, তখন কি হয় তার? সে এই মৃত্যুর পরে আর পুনরায় জন্মগ্রহণ করে না। তাই এখানে বলছেন যে হাজার যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী হন, তারা সাধারণ মানুষ নন। কথাটা আপনারা সকলে শুনুন আর নিজের উপরে অ্যাপ্লাই করুন। হাজার হাজার মানুষের মধ্যে কেউ ভগবানকে জানার চেষ্টা করেন। আর ভগবানকে যারা জেনে যান, তারা তত্ত্বগতভাবে যারা জেনে যান, তারা জন্ম এই জীবনের পরে আর পরবর্তীতে জীবন ধারণ করে না, তারা মুক্ত হয়ে যান। তো যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রয়াসী, যারা নিজের সম্বন্ধে জানতে চায়, যারা আত্মা সম্বন্ধে জানতে চায়, যারা ভগবান সম্বন্ধে জানতে চায়, তারা সাধারণ ব্যক্তি নন। আত্ম জ্ঞানবিহীন লক্ষ লক্ষ মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ। একবার নিজেকে মিলিয়ে দেখুন, আপনারা কতজনের মধ্যে থেকে আপনারা বাছাই করা, যারা এই ভগবত জ্ঞান অর্জনের জন্য আগ্রহী বা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকেন বা সব সময় ভগবান চিন্তায় মগ্ন থাকেন। আপনারা লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে, লক্ষ লক্ষ, আমার কথা না, এটি গ্রন্থে লেখা আছে, আত্মজ্ঞানবিহীন, আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ। যাদের আত্মজ্ঞান নেই, যারা নিজের সম্বন্ধে জ্ঞান রাখে না, যারা আত্মা সম্বন্ধে জ্ঞান রাখে না, যারা ভগবান সম্বন্ধে জ্ঞান রাখে না, এইরকম লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে আপনারা বাছাই করা, যারা আত্মজ্ঞান লাভে প্রয়াসী, ভগবান সম্বন্ধে জ্ঞান লাভে উৎকণ্ঠা প্রকাশ করেন, এই রকম কদাচিৎ খুব কম মানুষই ভগবানকে পরম পুরুষোত্তম ভগবান ভাবে উপলব্ধি করতে পারেন। আর এটি যারা জেনে যান যে ভগবান পুরুষোত্তম ভগবান সর্বলোকের মহেশ্বর, অজ, অজ মানে যার জন্ম হয় না, এভাবেই তারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন। আপনাদের একবার সময় তত্ত্ব সম্বন্ধে বলেছিলাম না, যে দিন তত্ত্ব বা সময় তত্ত্ব, 432 কোটি বৎসরে ব্রহ্মার একদিন হয়। সেই অঙ্কের হিসাবটা যারা জানে তাদের কি কি বলেছিলাম, যে সময় তত্ত্ব সম্বন্ধে তারা বিজ্ঞ। এখানেও ভগবান সম্বন্ধে জ্ঞান যদি কেউ অর্জন করে ফেলেছে, কি জ্ঞান?
কি জ্ঞান? সামান্য এটাই, ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ তিনি, তার জন্ম হয় না, তিনি অজ, তিনি অজ, অজ মানে হচ্ছে যার জন্ম হয় না। তো এটা যারা, তাহলে ভগবান কিভাবে, ভগবান বলেছেন যে আমরা 4 নম্বরে কি পড়লাম, ভগবান বলেছিলেন আমি আবির্ভূত হই, আমি সাধারণ মানুষের মতো জন্ম নিই না। হ্যাঁ, আমি আবির্ভূত হই যখন বই মানে কংসের কারাগারে ভগবান যখন প্রথম আবির্ভূত হন, তখন ভগবান কিন্তু আহ, যে দেবকী, আমাদের সাধারণ মানুষ যেমনভাবে সন্তান জন্ম দেয় সেভাবে জন্ম, তিনি 4 হাত নিয়ে তিনি নারায়ণ রূপে, স্বয়ং নারায়ণ বা বিষ্ণু রূপে তিনি প্রকট হয়েছিলেন। তারপরে দেবকী এবং বাসুদেব তার কাছে প্রার্থনা করে যে ভগবান আপনি আমাদের সঙ্গে সাধারণ সন্তানের মতো আপনি প্রকট হন। আসলে বাসুদেব এবং দেবকী আগের আগের জন্মে তারা প্রচুর প্রার্থনা করেছিল ভগবানের কাছে যে ভগবান আপনাকে আমরা সন্তান রূপে চাই। এই যে আমরা ভগবানকে বিভিন্ন জন বিভিন্ন রূপে আমরা ভগবানের পুজো অর্চনা করি, কেউ দাস্য রূপে ভগবানের দাস হিসাবে করি, কেউ শান্ত, শান্ত মানে হচ্ছে আচ্ছা ভগবান আছে, ভগবানের একটু পুজো করে নিলাম কিন্তু তাতে বেশি ইনভলভ হলাম না। কেউ দাস্য, কেউ সাক্ষ্য, কেউ বন্ধু ভাবে, ভগবানকে ভাবে পরম বন্ধু, কেউ ভাবে বাৎসল্য, কোনো কোনো কেউ কেউ আপনারা আছেন যে লাড্ডু গোপালকে সন্তানের মতো একদম দেখেন, অনেকেই আছেন। তারা সব কিছু তার যত্ন করা, শীতকালে গরম জলে স্নান করানো, কম্বল জড়িয়ে রাখা, গরম চা, গরম পানীয় দেওয়া, চা নয়, বা গরম খাবার ভোগ লাগানো, ভগবানকে সব সময় যত্ন করা, তো এগুলি হচ্ছে বাৎসল্য রূপ মানে সন্তান রূপে। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মাধুর্য রূপ। মাধুর্য রূপে মানে ভগবানকে প্রেমিক বা প্রেমিক প্রেমিকা হিসাবে ভাবা এবং তার সঙ্গে যুক্ত হওয়ার একটা চেষ্টা। যে আমরা সাধারণ জীবনে আমরা যে প্রেম যাকে বলি সেটা কিন্তু প্রেম নয়, সেটা হচ্ছে কামনা, বা তাকে বলা হয় কামনাই বলা হয়। আর এই এই কামনা বাসনা যেটা আমাদের মনের মধ্যে উৎপন্ন হয় কাউকে পাওয়ার তীব্র ইচ্ছা, সেটিকে বলে কামনা। তো ভগবানকে যখন তীব্র পাওয়ার ইচ্ছা হয় সেটা কি বলে? প্রেম। তাহলে আমরা এই জগতে আমরা প্রেম বলে যে কথাটা বলি না, যে ওর সঙ্গে আমার প্রেম হয়েছে, ওর সঙ্গে তার প্রেম হচ্ছে, সেগুলি প্রেম নয়, সেগুলি হচ্ছে কাম, কামনা বাসনার একটা প্রতিফলন মাত্র, তাই না? প্রেম শুধু ভগবানের সঙ্গে হতে পারে। যেমন আপনাদের বলেছিলাম ভগবান সম্বন্ধে, যে ভগবানেরই শুধু ভজনা করা হয়, সকলের ভজনা হয় না, তেমনি প্রেম শুধু ভগবানের সঙ্গেই হয়, আর জড়জাগতিক কারোর সঙ্গে প্রেম হয় না। তাই আমরা যখন ভগবানকে জানার চেষ্টা করব, আর যখন ভগবানের সঙ্গে সেই পর্যায়ে যখন আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো শুদ্ধিকরণের মাধ্যমে, তখনই ধীরে ধীরে ভগবানের প্রতি আকর্ষণ বাড়বে। ভগবানের নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। যেমন একটা চুম্বক থাকলে যত লোহা জাতীয় পদার্থ আছে টেনে জড়ো করে ফেলে, তেমনি ভগবান, ভগবানের ভগবান যদি চুম্বক হয় তাহলে আমাদেরকে, আমরা যদি লোহাও হতে পারি তাহলে কিন্তু ভগবানের দ্বারা আকর্ষিত হব। কিন্তু যদি লোহার পরিবর্তে অন্যান্য কোনো ধাতুর মতো হয়ে থাকি তাহলে ভগবানের দ্বারা আকর্ষিত হব না। তাই আমাদের মার্জনের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আমাদের আমাদের স্বভাবের পরিবর্তন করতে হবে, আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন করতে হবে। আর এটা যদি করতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবানের দ্বারা আকর্ষিত হব। তাই আমরা যে এই যে অভ্যাসগুলো করি, আমরা ভগবানের জ্ঞান লাভের জন্য পঠন করি বা শ্রবণ করি, এগুলি আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান লাভের জন্য। আর এটির দ্বারাই আমাদের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমের উদ্ভব হয়, ভগবানের প্রতি আকর্ষণ জন্মায়। আর সেটি হচ্ছে আমাদের এই ভগবদ গীতার মাধ্যমে আমরা যখন এই আকর্ষণ তৈরি করতে পারবো এই জ্ঞানের মাধ্যমে, তখন আমরা জানবো যে আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত করতে পারছি। এখানে অজ শব্দটি ব্যবহার করা হয়েছে। অজ, ভগবান বর্ণনা বর্ণনা করেছেন যে তার অর্থ হচ্ছে জন্মরহিত। 2য় অধ্যায়ে জীবকে অজ বলে বর্ণনা করা হয়েছে। জীবকেও, জীব মানে হচ্ছে আত্মা, কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন। জীবেরা জন্মগ্রহণ করেছে বৈষয়িক আসক্তির ফলে, মৃত্যুবরণ করেছে, ভগবান তার থেকে আলাদা। আমাদের জন্ম হয় কেন? কারণ আমাদের পূর্ববর্তী জীবনে আমাদের
কিছু কামনা বাসনা অপূর্ণ রয়ে গেছে, সেই কামনা বাসনাকে পূর্ণ করার জন্য আমরা আবার মানুষ রূপে জন্মগ্রহণ করেছি। কিন্তু যখন আমরা এই সমস্ত বাসনা থেকে মুক্ত হয়ে যাব, তখন কিন্তু আমরা আর জন্মগ্রহণ করব না। আর জন্মগ্রহণ না করা মানেই আর মৃত্যু, জন্ম মৃত্যু, জরা ব্যাধি, আদি ভৌতিক, আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 ধরনের সমস্যা থেকে বেরিয়ে যাব। তাহলে আমরা কোথায় থাকবো যদি জন্মগ্রহণ না করি? তো জন্মগ্রহণ তখনই করবে না যখন সে ভগবানের চরম আশ্রয় পাবে। আর ভগবানের আশ্রয় পেলে কি হবে? ভগবান তাকে একটি আধ্যাত্মিক শরীর দেয়, চিন্ময় শরীর যাকে বলে। সেই শরীর কখনো বৃদ্ধ হয় না, সেই শরীর কখনো আহ, জরা অসুস্থ হয় না, সেই শরীর কখনো একই রকম নবযৌবনা থাকে সেই শরীর। ঠিক, আর সেই শরীর কার মতো? ভগবানের মতো সেই শরীর। তাই ভগবান বলেছিলেন না যে অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম স মদ্ভাবম। সমদ্ভাবম মানে সে আমার ভাব প্রাপ্ত করবে, তার মানে ভগবানের মতো সে রূপ পাবে, ভগবানের মতো আকৃতি পাবে। তাই ভগবত ধামে যারা থাকেন তারা সবাই ভগবানের মতোই দেখতে, সবাই সুন্দর হয়, হ্যাঁ না? আর তারা সবাই কি করে? তারা নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। কি কি কাজ? ভগবানের সেবা করা। আর তাতেই যে আনন্দ উপলব্ধি করে, তা জাগতিক আনন্দের দ্বারা মাপা যাবে না। যেমন পিঁপড়ে একটা হাতিকে মাপতে পারে না, তেমনি নৈসর্গিক সুখ, যে ভগবানের সেবা করার জন্য ভগবানের কাছে থেকে যে সেবা করার যে সুখ, সেটা হচ্ছে ব্রহ্ম সুখের, ব্রহ্ম সুখের ঊর্ধ্বে যদিও। সেই সুখ কখনো এই জড়জাগতিক সুখের সঙ্গে আমরা তুলনা করতে পারি না। কারণ আমাদের আন্দাজ নেই, যে কখনো সন্দেশ খায়নি বা রসগোল্লা খায়নি, তার সামনে আপনি, সে পেয়ারা পর্যন্ত খেয়েছে, ম্যাক্সিমাম সে পেয়ারা খেয়েছে, পেয়ারা খেয়ে সে মিষ্টতার স্বাদ সম্বন্ধে জানে। তাকে যদি আপনাকে মিষ্টি সম্বন্ধে জ্ঞান দিতে হয়, তাহলে আপনাকে বলতে হবে যে পেয়ারার থেকে 1 কোটি গুণ মিষ্টি হলে তবেই তাকে রসগোল্লা বলা হয়। তখন সে ভাববে তাহলে কি। তো আমাদের জগতিক, এই যে আমরা জড়জাগতিক যে সুখ ভোগ করি, তার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ যদি করি, তবেই সেটি হবে আধ্যাত্মিক সুখের সমান বা তার থেকেও তার কাছাকাছি। ঠিক আছে? তো তাই ভগবান বারবার বলেছে যে যারা ব্রহ্ম সুখ বা যারা আধ্যাত্মিক সুখ পেতে, আমরা এই ভক্তি যোগের মাধ্যমে সামান্য সামান্য কখনো ভগবানের অনুভূতি যখন হয়, তখন আমরা ভিন্ন ধরনের সুখ অনুভূতি করি। আর তাই সব সময় কে অনুভব করবে? যখন কেউ চিন্ময় জগতে ভগবানের সেবায় নিযুক্ত থাকবে। তো তো ভগবান কি করেন? ভগবান এই জীব জগতে জন্মগ্রহণ করেন না, তিনি অবতরণ করেন। অবতরণ মানে যে অবতার যারা হয়, অবতার কাকে বলে? যে অবতরণ করেন। অবতরণ মানে হচ্ছে নামা, নেমে আসা। তার মানে ভগবান যে তার ধামে আছে সেটি অনেক উচ্চে, উচ্চ লোকে, তাই সেখান থেকে তিনি নিচে আসেন, সেই জন্য বলা হয় অবতারণ। আর যারা অবতারণ করেন তাদেরকে বলা হয় অবতার। আর লোক মহেশ্বরম কথাটির অর্থ কি? শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন, ভগবান কি হচ্ছে? ভগবান হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর। তা জানা উচিত। সৃষ্টির পূর্বে তিনি ছিলেন, এবং তার তিনি তার সৃষ্ট থেকে ভিন্ন। দেবদেবীরা সকলেই এই জড়জগতেই সৃষ্ট হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, তিনি কখনোই সৃষ্টি হন না। তিনি ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদের থেকেও ভিন্ন। আর যেহেতু তিনি ব্রহ্মা, শিব, অন্যান্য সমস্ত দেবদেবীর সৃষ্টিকর্তা, তাই তিনি সমস্ত গ্রহলোকেরও পরম পুরুষ। এই ছিল আমাদের 3টে শ্লোক। আমরা 3টে শ্লোক পঠন করলাম আজকে, আবার কালকে পরবর্তী শ্লোকগুলি আমরা পঠন করব। তো এইভাবে আমরা ধীরে 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 অগ্রসর হচ্ছি ভগবদ গীতা জ্ঞান অর্জনের জন্য। যারা সকালে কীর্তনে বেরোচ্ছেন, বা আপনারা দামোদর মাসের পালন করছেন, তাদের জয়েন করতে দেরি হচ্ছে বা তারা পাচ্ছেন না। তো ঠিক আছে, এই কষ্ট আর কয়েকদিন, আপনারা কষ্ট নয়, আপনারা আরো বড় কাজ করছেন। আপনারা রেকর্ডিং শুনে নেবেন, তারপর থেকে তো আপনারা শুনবেই। তো আমাদের সিলেবাস কমপ্লিট করার থেকে আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে প্রকৃত জ্ঞান অর্জন করার। আর প্রকৃত জ্ঞান আমরা ভক্তিযোগের অধ্যায়গুলিকে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করব না। যদিও আজকে আরো 2টো শ্লোক হতে পারত, তবুও 3 পর্যন্ত থাক, কালকে 4, 5 থেকে পড়বো। পড়ে তারপরে আমরা চতুশ্লোকী গীতা পড়ব।
শ্লো শ্লোতু চতুশ্লোকী গীতা আমরা কোথায় থেকে পড়বো? আমরা পড়বো যে 8 থেকে 11 নম্বর পর্যন্ত, যেখানে গীতার সার 4টে শ্লোকের মাধ্যমে দেওয়া আছে। তো আমরা ধীরে ধীরে অগ্রসর করি। তাহলে আজকে আমরা কি জানলাম? আমরা জানলাম যে ভগবানকে জানা সহজ নয়। দেবতারা, মহারিষিরা পর্যন্ত ভগবানকে জানতে পারে না। ভগবান যদি নিজেকে ব্যক্ত না করেন, তাহলে ভগবানকে জানা সম্ভব নয়। আর ভগবান কিভাবে নিজেকে ব্যক্ত করেন? তার ভক্তের মাধ্যমে, তার জ্ঞান প্রচারের মাধ্যমে, ভগবদ গীতার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। তাই আমাদেরকে ভগবানের জ্ঞান অর্জন করতে গেলে কি করতে হবে? ভগবান সম্বন্ধে শ্রবণ করতে হবে। কোথা থেকে শ্রবণ করতে হবে? তার ভক্তদের কাছ থেকে শ্রবণ করতে হবে। যাত্রার কাছ থেকে শুনলে হবে না। ইউটিউবে আমরা একে একবার শুনলাম, ওকে একবার শুনলাম, তাকে একবার শুনলাম। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কেউ আমাদেরকে জ্ঞান দিয়ে দিল যে কর্মে তোমার অধিকার নেই, আর কর্ম করে যাও, ফলের আশা করো না। ভগবদ গীতা, এটা ভগবদ গীতা শেষ নয়। ভগবদ গীতার একটা বিন্দু মাত্র, ঠিক আছে? ভগবদ গীতা অনেক 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 বিশদ জ্ঞানের জায়গা। সেক্ষেত্রে ভগবান সম্বন্ধে সামান্য জ্ঞান অর্জন হলেও আপনারা জানবেন যে আমাদের উদ্দেশ্য সাধিত হয়েছে। তাই আমরা ধীরে ধীরে অগ্রসর হতে থাকব এবং ভগবদ গীতা জ্ঞান অর্জনের চেষ্টা করব। তো নিয়মিত পঠন শ্রবণের মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান অর্জন করা যায়। আপনারাও সেই এতে যুক্ত হয়ে আছেন। তবে আপনারা যে যারা মিস করছেন, তাদের জন্য বলি তারা একবার রেকর্ডিং পারলে শুনবেন, তাতে কিছু জ্ঞানের জায়গা পাবেন। আপনারা ক্যামেরা অন করবেন যারা যারা পারবেন। ক্যামেরা যদি আমি একটা স্ন্যাপশট নিতে পারি অ্যাটেন্ডেন্স। আর কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আর বাকি 6টা বেজে গেছে, আমরা এখানেই মোটামুটি শেষ করার প্ল্যান করেছি। হুম। ক্যামেরা একবার অন করুন। আর কারো কিছু বলার থাকলে আমি একবার করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম Okay. রাম হরে হরে। তো হরে কারো কিছু কৃষ্ণ। বলার আছে? বলার নেই? হ্যাঁ জি। হ্যাঁ, বলুন, হরে কৃষ্ণ। বলুন মাতাজি। বলছি, আমাদের যে পাঁচটা রস বলা হয়েছে, শান্ত, দাস্য, সাক্ষ্য, হ্যাঁ, বাৎসল্য, মাধুর্য, এর হ্যাঁ। মধ্যে কোনটা রূপে ভগবানকে মানে সেবা করলে আমাদের করা উচিত আমাদের? দেখুন, এই পাঁচটি পাঁচটি রসের দ্বারাই ভগবানকে পাওয়া যায়, মানে ভগবানের উপস্থিতি বা ভগবানের সান্নিধ্য পেয়ে ভগবানকে উপলব্ধি করা যায়। এর মধ্যে এবার ভগবানের প্রতি আপনার কোনটা ভালো লাগছে, আপনাকে ন্যাচুরালি, মানে সাধারণভাবে কোন রূপটা ভগবানের আপনাকে আকৃষ্ট করছে? ভগবান যে পরম ভগবান হিসাবে, ভগবান আপনার বন্ধু হিসাবে, ভগবান আপনার সন্তান হিসাবে, বা ভগবান এই যে লাড্ডু গোপালকে বাড়িতে সবাই কিন্তু সন্তানের মতোই সেবা করে। যার যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে, প্রত্যেকে লাড্ডু গোপালকে কিন্তু সন্তানের মতোই সেবা করে, তাই না? আবার রাধাকৃষ্ণর যখন যুগল মূর্তি দেখি আমরা, তখন তাকে ভক্তি ভরে, মানে আমরা তখন তার দাস হিসাবে সেবা করি। তো আমরা ভক্তিযোগের মাধ্যমে দাস্য ভাবটাই ভক্তিযোগের একটা অংশ, ঠিক আছে? দাস্য রূপেই ভগবানের সেবা করা। সেক্ষেত্রে কি হয়, সেখানে ভুল ত্রুটিগুলো আমরা দাস্য রূপে যখন থাকি তখন সম্পূর্ণরূপে সারেন্ডার মোডে থাকি, আত্মসমর্পণের মোডে থাকি। কিন্তু বন্ধুত্বের মধ্যে আমাদের ভুল হয়ে যাওয়ার ভয় থাকে বেশি, তাই না? ভগবানকে যদি আমরা বন্ধু ভাবে ভাবতে শুরু করি, তখন আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা ভগবানের প্রকৃত মর্যাদা দিতে পারবো না, তাই না? তো সেই জন্য ভক্তিযোগের যেখানে বলা হয়েছে, সেখানে দাস্যরূপেই ভগবানের সেবা করা, মানে ভক্তিযোগের জায়গাটা হচ্ছে দাস্যরূপ থেকে শুরু, ঠিক? হুম। তো দাস্যরূপটাই জানতে হবে যে আমরা আমাদের, তাই চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, জীবের এ স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের দাস। তাই যারা দীক্ষিত হয়ে যায় তাদের টাইটেল দাস হয়ে যায়, যে আমরা ভগবানের আনুষ্ঠানিকভাবে ভগবানের দাসত্ব গ্রহণ করেছি। হুম। তো এটা হচ্ছে আমাদের, এইভাবে আমরা এগোবো। আর কারো কিছু প্রশ্ন? প্রশ্নের মধ্যে, সামনের সপ্তাহে রোববারের দিন 5 মিনিটের লেকচার দিতে হবে আপনাদেরকে। 10 জনকে 50 মিনিট, 5 মিনিট করে 9 নম্বর অধ্যায়ের পরে লেকচার প্রস্তুত করবেন। এটা দরকার আমাদের জ্ঞান লাভ। 9 নম্বর অধ্যায় আপনাদের শিখতেই হবে, না শিখিয়ে আমি ছাড়বো না। প্রত্যেককে শিখতেই হবে। তাতে যদি কেউ এক আধজন যদি দল ছেড়ে চলে যায়, যাক, কিন্তু হাত পা ধরে তাকে ডেকে আনবো।
কিন্তু 9 নম্বর অধ্যায় আপনাদের সকলকে শিখতেই হবে। ঠিক তাহলেই আমাদের উদ্দেশ্য সাধিত হবে। কারো কিছু বলার আছে আর? যদি বলার থাকে, না হলে আমরা এখানেই শেষ করব। হুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।